হ্যাঁ বন্ধু, দেখ বন্ধু, আমি তো একটা সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, কি সমস্যা পরে শুন। আমার এই মুহূর্তে বন্ধু 2000 টাকা লাগবে, আমি একটা সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, কি সমস্যা পরে বলতেছি। তুই আমাকে ইনস্ট্যান্ট ভাই কষ্ট করে যেভাবে হোক 2000 টাকা পাঠা বন্ধু। হ্যাঁ, আমি এই সমস্যাটা, জি জি জি, আমি এখান থেকে উঠে গিয়ে তোর টাকা দিয়ে দেবো বন্ধু। তুই আমাকে যেভাবে পারিস 2000 টাকা পাঠাও। জি। আচ্ছা, দেখেন, এইভাবে বন্ধুর কাছে আপনি হঠাৎ করে কোনো বিপদে পড়ে টাকা চেয়েছিলেন, অথবা আপনার বন্ধু আপনাকে টাকা দিয়েছিল। যদি আপনার বন্ধু আপনার বিপদের সময় টাকা দিয়ে থাকে, তবে আপনি বিপদ উদ্ধার হওয়ার পরেই, যখনই আপনার হাতে টাকা আসবে, আপনি তো আপনার বন্ধুকে টাকাটা দিয়ে দিন। কারণ বিপদ একদিনেই আসে না। বিপদ একদিনেই আসে না। আপনি যদি আজকে আপনার বন্ধু বড় ভাই ভেবে টাকাটা পরিশোধ না করেন, ভবিষ্যতে যখন আরেকদিন বিপদে পড়বেন, সেদিন আপনি তার কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না। কারণ টাকা এমন একটা বস্তু, পৃথিবীতে কাউকে, সে যত কোটি টাকার মালিক হোক না কেন, কাউকে ওজন লাগে না। সুতরাং বিপদ থেকে মুক্ত হওয়ার পরেই আপনার হাতে যখন টাকা আসবে, সবার আগে ওই ব্যক্তিটিকে টাকাটা দিয়ে দিন। এক নম্বর কারণ পৃথিবীতে কেউ আপনার জন্য টাকা নিয়ে বসে নেই। অথবা আপনি ভাবতে পারেন যে বন্ধু অনেক বড় লোক, অনেক টাকা পয়সা ওর আব্বার, অনেক প্রপার্টি, অনেক বিজনেস, সে 2000 টাকা দিয়েছে, কী এমনটা ব্যাপার আছে। ব্যাপারটা ওখানেও আছে। কেউ আপনার জন্য টাকা নিয়ে বসে নেই। যার যত কোটি টাকা আছে, তার কত কোটি টাকা ঝামেলা আছে, সমস্যা আছে। ঠিক আছে? সুতরাং বিপদ ছাড়া মাত্রই আপনার বন্ধুকে টাকাটা দিয়ে দিন। নয়তো ভবিষ্যতে বিপদে পড়লে ওই টাকাটা আর আপনি পাবেন না। সে থাকার সত্ত্বেও আপনাকে মিথ্যে কথা বলতে বাধ্য হবে। মিথ্যে কথা বলতে বাধ্য হবে। আপনার জন্য কেউ 2, 4, 5 হাজার টাকা নিয়ে বসে নেই। সেও হয়তো বা তার কোনো কাছের বন্ধুর কাছ থেকে আপনাকে নিয়ে দিতে পারে। এবং এই টাকাটা যদি আপনি ফেরত দিতে অনেক দেরি করেন, অথবা ফেরত না দেন, অথবা ভাবতেছেন যে চাইতেছে না, সে আসলে মুখের শরমে, আপনার সাথে যে বন্ধুত্বের খাতির, সেই শরমে চাচ্ছে না, সেই লজ্জায় চাচ্ছে না। কিন্তু টাকাটা তাকে দেওয়া আপনার প্রথম কর্তব্য। বুঝতে পারছেন? কেউ আপনার জন্য টাকা পয়সা নিয়ে বসে নেই। সুতরাং বিপদ ছাড়া মাত্রই বন্ধুর টাকা পয়সা সবিনয়ে দিয়ে দিন। এবং তার পারলে প্রশংসা করুন যে বন্ধু, তোর টাকাটা পেয়ে না আমার প্রচণ্ড পরিমাণে উপকার হয়েছে, তুই না থাকলে যে কি হইতো। এর ধরনের কথা বলুন, যাতে সে উৎসাহ পায়, প্রশংসিত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।